রাজগঞ্জ ব্লক জুড়ে চলছে বালি মাফিয়াদের দাপট। কুকুরজান গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন চাওয়াই নদী থেকে দেদার বালি চুরির অভিযোগ। দিন রাত অনবরত ট্রাক ও ট্রলি দিয়ে নদী থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। বালি পাচারে মদত দেওয়ার অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সিভিক পুলিশ রাজগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত, তার বিরুদ্ধে মুখ খুললে বিনা দোষে মামলা দেওয়া হতে পারে। সেই আশঙ্কায় সিভিক পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। এটা প্রতিদিনে নিয়ে যায়, এটার কবরস্থানটা আছে না, সব ভেঙে ভেঙে পড়ে যায়। কবরস্থান এটা সব মাটিটা পড়ে চলে যায় বলে ওরা ওইতে এখন কেউ নেই, ওরা সব উঠায় নিয়ে চলে গেল। বালি পাচারে শাসক দলের নেতারা জড়িত দাবি বিজেপির। দেখুন, রাজগঞ্জের প্রত্যেকটা নদীতেই বালির কারবার হয়তো 3 দিন বন্ধ থাকে, আবার শুরু হয়ে যায়। প্রত্যেকেরই লম্বা হাত, তৃণমূল দলের রাঘব বল প্রত্যেকেই জড়িত আছে। কাজে এই বালি মাফিয়া যারা আছে তারা প্রশাসনকে তোয়াক্কা করে না। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। অভিযানের আশ্বাস রাজগঞ্জ ভূমি ও রাজস্ব আধিকারিকের। প্রশাসনকে দেখিব, প্রশাসন বলতে হবে না। এটা বিজেপি তো এটা মিথ্যা গুজব বলতেছে। বিজেপির কথা কান দিয়ে লাভ নেই, এটা ভাওতাবাদী কথা বলে। এগুলো ইলিগাল মাইনিংয়ের যেগুলো চলছে, আমরা তো আমাদের সাধ্যমতো রেড করছি। তো এই মুহূর্তে কুকুরজানে যেটা চলছে, আমাকে যেটা জানালেন আপনি, সেটাতে আমি আরআই সাহেবকে অলরেডি ইনফর্ম করে দিলাম। উনি ফিল্ডেই আছে, উনি আজকে সেটা যাচ্ছেন ওখানে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দ্রুত বালি পাচার বন্ধ না হলে বিক্ষোভের হুঁশিয়ারি বিজেপির। জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।